এগুলো পুলিশের কাজ নয়। পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। পুলিশের কাজ নয়, বেতন তৃণমূল দেয় না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কি ব্যাপার যে শুভেন্দু অধিকারী রোজই কোনো না কোনো থানায় গিয়ে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, পুলিশের ক্লাস নিচ্ছেন। এখন বাইরে থেকে দেখলে অনেকেই মনে করবেন যে শুভেন্দু অধিকারী কি এখন থেকেই দাদাগিরি শুরু করে দিলেন। মানে ইলেকশন কমিশনের আন্ডারে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি চলে এসছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, তার মানে কি শুভেন্দু অধিকারী নিজেকে দাদা মনে করছেন? তৃণমূলের নেতা নেত্রীরা হয়তো এরকম একটা ব্যাখ্যা করার চেষ্টা করবেন, অনেকের হয়তো সেটা মনে হতেও পারে, কিন্তু বাস্তব যদি জিনিসটা দেখেন তাহলে কিন্তু অন্য গল্প রয়েছে। শুভেন্দু অধিকারী গতকালই ভবানীপুরের থানায় গিয়ে ঢুকে সেখানে একটা ক্লাস নিয়ে তারপরে প্রচারটা শুরু করেছিলেন। আর আজকে যেটা দেখা গেল যে তিনি মহিষাদল থানায় পৌঁছে গেলেন, আর শুভেন্দু অধিকারীর ভয়ে তো মহিষাদল থানার ওসি উনি পালিয়েই গেলেন। তিনি সামনে যাকে পেলেন অফিসার ইনচার্জ, তাকেই ব্যাপারটা বুঝিয়ে দিলেন, বলতে গেলে হুঁশিয়ারি কিংবা সাবধান যেটাই বলুন না কেন সেইটা করে দিলেন। এখন শুভেন্দু অধিকারী এটা কেন করলেন, কেন তিনি থানায় গিয়ে গিয়ে পুলিশের ক্লাস নিচ্ছেন? তো বন্ধুরা, শুভেন্দু অধিকারীর কথাতেই আগে শুনুন। পীযূষ মন্ডল ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়নি। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়। পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়, বেতন তৃণমূল দেয় না। ট্যাক্সের টাকায় বেতন পান, অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। পার্টি অফিস বানাবেন পরে, 4 তারিখের পরে, তার আগে না। মন্ডল বলে ওসিএসকে ওকে পাইনি, চলে গেছে, মানে পালিয়েছে হয়তো। আমি ডিউটি অফিসারকে বলে গেছি যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন, এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকার হলে নামটা পরে বলে দেবো। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে তার চেম্বারে। সিসিটিভি ফুটেজ আছে। কিছু বিজেপির লোককে ডেকে বলেছে নির্দল প্রার্থী দিন। আপনারা জানেন ওখানে তৃণমূলের মিছিলে গেছিল ওই মীর কাজী বলে একজন সিভিক ভলেন্টিয়ার্স, ডিমোরালাইজ হয়েছে বিজেপির কমপ্লেনে। সিভিক ভলেন্টিয়ার্সদেরও বলছি, এতদিন যা করেছেন ইলেকশন পিরিয়ডও করবেন না। নন্দীগ্রামে একজন সিভিক ভলেন্টিয়ার, আমরা কমপ্লেন করেছিলাম ভিডিও ফুটেজ দিয়ে, তাকে ডিমোরালাইজ করেছে, মানে অ্যাজ পার নর্মস অ্যান্ড রেকর্ডস ডকুমেন্টের উপরে। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান। বেতন সরকার দেয়, বেতন কিন্তু পিসিও দেয় না, তৃণমূলে দেয় না, আইপ্যাকও দেয় না। কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারের নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার করতে। আমাদের লোকদের সব করতে পারবেন না। মহিষাদল থানার ওসির বিরুদ্ধে কি নির্বাচন কমিশন অভিযোগ করবেন? অভিযোগ না, আজকে বলে গেলাম, সতর্ককরণ করে গেলাম। এরপরে করলে
নিশ্চয়ই করবো। ইলেকশন কমিশন উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। অন্যরকম যেমন নন্দীগ্রামে সিভিক তার এগেনস্টে অ্যাকশন নিয়েছে, একজন সিভিককে ডিমোরালাইজ করেছে। আমাদের ডকুমেন্টে তিনি তৃণমূলের প্রার্থীর মিছিলে স্লোগান দিচ্ছেন, পারেন না দিন। তো হোম ডিপার্টমেন্ট থেকে বেতন দেয় 10,000 পাক আর 9,000 পাক যাই পাক, হোম ডিপার্টমেন্টের সঙ্গে পুলিশদের রিলেটেড। এগুলো সব ভদ্র হয়ে যান, ভদ্র হয়ে যান, নইলে আপনি বলছেন অন্যরকম নির্বাচন মানে অন্যরকম শুধু অন্যরকম মানে? আইন মানতে বাধ্য করব, যা দরকার তাই করব। ইলেকশন কমিশনকে বাধ্য করাবো এমসিসি অনুযায়ী কাজ করতে, পুলিশকে বাধ্য করাবো নিরপেক্ষ হতে। এগুলো পার্টি অফিস নয়, নীল সাদা রং লাগিয়ে দেওয়া মানে পার্টি অফিস নয়, জনগণের জায়গা। একবারে এই মুহূর্তে যে দেখা যায় বিরোধী দলনেতা তিনি কিন্তু মহিষাদল থানায় আসার পর কিন্তু তিনি কিন্তু উপস্থিত ছিলেন না, কিন্তু যারা থানায় ডিউটি অফিসাররা ছিলেন তাদের সাথে কথা বলেন এবং যেভাবে প্রাক্তন যিনি প্রার্থী, বর্তমানে যিনি প্রার্থী, তাকে যেভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে এবং এই থানার অফিস মধ্যে সেই অভিযোগ উঠেছে, সেই বিষয়ে কিন্তু তিনি এখানে এসেছিলেন কথা বলবার জন্য। যদিও মহিষাদলের ওসি তিনি উপস্থিত ছিলেন না, তবে যারা ডিউটি অফিসার তাদের সাথে একটু কথা বলে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং আজকে তো বন্ধুরা বুঝতে পারছেন যে আসলে ব্যাপারটা কি ঘটেছে। শুভেন্দু অধিকারীর যেমনটা দাবি যে বিজেপিরই এক নেতা বিশ্বনাথ ব্যানার্জি এবার টিকিট পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি টিকিট পাননি। আর সেই বিজেপি নেতাকে থানার ওসি ফোন করেছেন, ফোন করে কি বলেছেন? ফোন করে বলেছেন যে আপনি তৃণমূলে জয়েন করে নিন। শুধুমাত্র বিশ্বনাথ ব্যানার্জির মতো বিজেপি নেতাদের যে পুলিশ এইভাবে ফোন করে করে তৃণমূলে জয়েনিংয়ের ব্যাপারে বলছে তা কিন্তু না, পাশাপাশি নির্দল প্রার্থী হওয়ার কথাও বলছে, এমনটাই শুভেন্দু অধিকারী দাবি করছেন। এবং দাবি শুধু না, শুভেন্দু অধিকারী বলছেন যে সমস্ত ধরনের কিন্তু প্রমাণ রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে। তার মানে শুভেন্দু অধিকারী এই যে থানায় ঢুকে হুঁশিয়ারিটা দিচ্ছেন, সাবধান বার্তাটা দিচ্ছেন, সেটা কিন্তু এমনি এমনি না, তথ্য প্রমাণ হাতে নিয়েই কিন্তু তিনি এই কাজটা করছেন। এবং এই যে আইপ্যাকের খেলা, যেমনটা কিনা শুভেন্দু অধিকারী বলছেন, সেই আইপ্যাকের খেলাটাই কিন্তু শুভেন্দু অধিকারী আটকানোর চেষ্টা করছেন। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে আইপ্যাক কি নতুন করে এই খেলাটা খেলছে? মোটেও না, এর বহুদিন আগে থেকেই আইপ্যাক এইসব খেলা খেলছে, কিন্তু এখন বড্ড বেশি মরিয়া হয়ে খেলাটা খেলছে। কেননা বিজেপি যে অবস্থায় এখন তৃণমূলকে টাইট দিয়ে ফেলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটবল্টু টাইট দিয়ে ফেলেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রাস্তা খোলা বলতে কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিনের পর দিন প্রত্যেক দিনই প্রায় ইলেকশন কমিশনকে চিঠি লিখছেন। এর আগে ইলেকশন কমিশনকে চিঠি লিখতে গিয়ে তিনি কটাক্ষ করতেন, জ্ঞানেশ কুমারের নাম ধরে চিঠি লিখতেন। কালকেই খবরে দেখলাম যে আর জ্ঞানেশ কুমারের নাম ধরে চিঠি লেখার তিনি সাহস পাচ্ছেন না কিংবা লিখছেন না। তার বদলে তিনি কি করছেন? তার বদলে তিনি ইলেকশন কমিশনকে উদ্দেশ্য করেই চিঠি লিখছেন। মানে যেমনটা হওয়ার কথা, প্রোটোকল তো অন্তত তাই বলে যে একজন মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনকে চিঠি লিখতে পারেন, কিংবা খুব বেশি হলে ইলেকশন কমিশনারকে উদ্দেশ্য করে চিঠি লিখতে পারেন, কিন্তু নামটা উল্লেখ করে একটা চিঠি দেওয়া মানে হচ্ছে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করা। আর সেই ব্যক্তিগত আক্রমণটা মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার করে গেছেন। কিন্তু তারপরেও যখন জ্ঞানেশ কুমারকে আটকানো যাচ্ছে না, জ্ঞানেশ কুমারকে থামানো যাচ্ছে না, কিংবা জ্ঞানেশ কুমারের সঙ্গে পেরে উঠছেন না, তখন তিনি কিন্তু বাধ্য হয়ে এখন প্রোটোকল মানা শুরু করেছেন, প্রোটোকল মেনে চিঠি দেওয়া শুরু করেছেন। এখন এর পিছনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা থাকতে পারে, কেননা আগামী 23 তারিখেই কিন্তু ফের এসআইআর মামলার শুনানি আছে সুপ্রিম কোর্টে। আর সেই শুনানিতেই একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলো, সেই কেসগুলোর কি হবে, সেই কেসগুলোর যারা বাতিল ভোটার তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা, তাদের ভোটের জন্য নির্বাচন পিছবে কিনা। কিন্তু আইন বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন যে সেই ভোট পিছিয়ে যাওয়ার যে পরিকল্পনা তৃণমূলের, সেইটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম।
কেননা ইলেকশন কমিশন পুরোপুরিভাবে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভোট আছে এমনটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আরও 5টি রাজ্যে ভোট আছে। ফলে সুপ্রিম কোর্ট যদি পশ্চিমবঙ্গের লজিক্যাল ডিসক্রিপেন্সির বাতিল হওয়া ভোটারদের স্বার্থে পশ্চিমবঙ্গের ভোট পিছিয়ে দেওয়ার একটা রায় দিয়ে ফেলে, এটা যদি নির্দেশ দিয়ে ফেলে, তাহলে কিন্তু সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে। আর সেই সাংবিধানিক সংকটটা কি? সেই 7 মের মধ্যে কিন্তু সরকার গড়া সম্ভব হবে না। আর সেটা যদি না হয় তাহলে যথারীতি এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির বাতিল ভোটারদের হয়ে লড়াই করে কি আদৌ এ রাজ্যে শেষ মুহূর্তে একেবারে বিনা কারণে রাষ্ট্রপতি শাসন জারি করানোর কথা ভাববেন? মনে তো হয় না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য খেলা খেলছেন। কি খেলা খেলছেন? রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খেলাটা খেলছেন একেবারে নিচু স্তরের পুলিশ কর্মীদের দিয়ে। এমনিতেই তো ইলেকশন কমিশন উপরতলায় যা মানে বুলডোজার চালিয়েছে, যেভাবে একের পর এক আধিকারিককে এদিক ওদিক করে দিয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন যে ওপর থেকে আর খেলাটা খেলা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে থানায় থানায় খেলাটা খেলা। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে এ রাজ্যের মানে পুলিশ মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি তার মতো করে তো এতদিনে একেবারে থানা কেন, পুলিশ ফাঁড়ি পর্যন্ত তার যে ঘুঁটি, সেই ঘুঁটিটা সাজিয়ে ফেলেছেন। এখন ইলেকশন কমিশন তো আধিকারিক রদবদল শুরু করেছে, ফেরবদল শুরু করেছে, কিন্তু সেই ফাঁড়ি পর্যন্ত তো ইলেকশন কমিশন এই ইলেকশনের আগে, ভোটের আগে পৌঁছতে পারবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন যেদিক দিয়ে খেলাটা খেলছে, অর্থাৎ জ্ঞানেশ কুমার যেদিক দিয়ে পুলিশ প্রশাসনকে রদবদল করছে, তার উল্টো দিক দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেলার চেষ্টা করছেন। আর এটাই হয়তো আইপ্যাক শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধি দিয়েছে যে ইলেকশন কমিশন যে দিক থেকে খেলা খেলছে সেদিক দিয়ে তো আর কিছু করার নেই, ইলেকশন কমিশনের হাতে সব চলে গেছে, ফলে সেটা আটকানোর উপায় নেই। তাহলে কি করা যাবে? তাহলে ওই একটাই কাজ রয়েছে, থানায় থানায় যারা তৃণমূলের ঘুঁটি, সেই ঘুঁটিদের দিয়ে বিজেপির যারা টিকিট পায়নি, প্রার্থী নিয়ে যাদের মনের মধ্যে একটু ক্ষোভ রয়েছে, তাদেরকে তৃণমূলে টেনে নিয়ে আসা। আর যদি তৃণমূলে নাও আসে, অন্তত তাদেরকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া। এখন এর জন্য যে মালকড়ির খেলা হচ্ছে না, এটাও কিন্তু জোর দিয়ে বলা যাবে না। কিন্তু মুশকিলটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই খেলাটাও শুভেন্দু অধিকারী ধরে ফেলেছেন। আর ধরে ফেলার পরেই কিন্তু শুভেন্দু অধিকারী দেরি করছেন না, তিনি কিন্তু রোজই এক একটি থানায় গিয়ে রীতিমতো ক্লাস নিচ্ছেন। ফলে শুভেন্দু অধিকারীর এই যে থানায় গিয়ে হুঁশিয়ারি দেওয়া, পুলিশের ক্লাস নেওয়া, এর পেছনে কিন্তু যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এখন এ নিয়ে মামলা মোকদ্দমা হতেই পারে, কিন্তু মামলা মোকদ্দমায় যে সময়টা চলে যায়, সেই সময়ের মধ্যে তো আসল খেলা খেলে আইপ্যাক বেরিয়ে যাবে। ফলে শুভেন্দু অধিকারী তার জন্য সবার আগে থানায় যাচ্ছেন। পরে বাড়াবাড়ি হলে সেটা মামলার পর্যায়ে যাবে, হয়তো হাইকোর্টেও মামলা হবে, কিন্তু সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে অন দ্য স্পটে গিয়ে ব্যাপারটাকে আটকানোর চেষ্টা করা। আর সেটাই কিন্তু শুভেন্দু অধিকারী করছেন। আর তাতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা, মানে শেষ খেলাও বলতে পারেন, সেটা শুভেন্দু অধিকারী ধরে ফেলেছেন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।